শেখ হাসিনার ক্যান্সার হয়েছে, নিউজ এটিএম বাংলা সোর্স, মিথ্যা কথা আমি বলি না। ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এর ফাঁকে আওয়ামী লীগরা ওদের নতুন প্রধানমন্ত্রী কাকে বানাবে এই প্ল্যান খুঁজতেছে। নির্বাচন নাকি হবে, কবে হোক ওরা ভোটে দাঁড়াবে, নতুন কাকে সভাপতি বানাবে তাকে খুঁজতেছে। শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত হইয়া ভারতের কাছে এখন, ভারতের ওই নিরাপত্তা নাই, ভারতের কাছে এখন জিম্মি আছে। আসলে ক্যান্সার যদি হয়েছে আল্লাহর খেলা, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বল না কেন? ওকে ভারত বাংলাদেশে থাকলে তো এমনি মরে যাইতো, ক্ষমতা হারার সঙ্গে ভারতেই মরে যাবে। সুই পুষ করে আল্লামা সাইদিকে মারছে, ওকেও ক্যান্সারের দোহাই দিয়ে মারবে। কথা বল না কেন? ঠিক কিনা? বাপকেও ছাড়ে না, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল ভোগ করতে হবে, ঠিক কিনা? কারণ ভারতের অনেক গোপন খবর হাসিনা জানে। কথা কয় না? ওকে এমনি মেরে ফেলবে মনে করছেন, দেশে ফেরাই দিবে, রিমান্ডে নিবে, তখন ফটফট করে সব বলে দিবে। চীন, পাকিস্তান, বাংলাদেশ তখন ভারতকে ছাইড়া দিবে। আমরা ছোট হতে পারি কিন্তু মুসলমানের কলিজা বড়, ইমান বড়। মুসলমান পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্ররা মুসলমানদের সাথে আছে না নাই? ক্যান্সার হয়েছে, খবরটা আজকে এসেছে, আগামীকাল দেখবেন মসজিদে মিষ্টি বিতরণ চলবে। আল্লাহু আকবার বলেন। কারণ ওর বাপ শেখ মুজিবুর যখন মারা গেছে মানুষ গরু জবাই করছে, লাশ 2 দিন পরে ছিল, ওর দলের লোকেই লিখছে আলহামদুলিল্লাহ। কথা কয় না? ও মুসলমানরা ভালো করে কাল লাগাবেন, তার ক্যান্সার হয়েছে, মরবে, এটা আলহামদুলিল্লাহ ইমানের দাবি। এমন বেঈমানের মরায় ভালো না বাঁচায় ভালো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। রাগ করলেন আপনারা এই খুশিতে? রাগ করলেন? ও মরে গেলে কেউ ইন্নালিল্লাহ পড়বে না, পড়বে আলহামদুলিল্লাহ। কথা বলে না? ও মরে গেলে মিষ্টি বিতরণ চলবে, গরু জবাই করে মানুষ মিলাদ করবে, আনন্দ করবে, প্রয়োজনে আবার একটা মাহফিল এই ময়দানে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, জালিম মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, তবে মরতে তো হবে। এমন ভাবে মরিয়েন না জানাজা দেওয়ার লোক যেন না পান। হ্যাঁ, পাবেন না তো। আল্লামা সাঈদীর জানাজা করতে দেননি, জানাজা করতে দেননি 130টা রাষ্ট্রে। আপনার জানাজা কয়জনে করবে? জানাজা তো দেবে না, ওই টান দিয়া একবারে খড়ির মধ্যে ঢুকাই দিয়ে আগুন লাগাই দিয়ে। কথা কয় না? কারণ যে দেশে গেছেন ও দেশের প্রধান কালচার হলো মরে গেলেই পুড়ে ফেল। কথা কয় না? কারণ তুমি একটা হাসিনা ভাইরা, সেটা সবারই জানা। তোমার যদি মাটি দেয়, ওই মাটি থেকে ক্যান্সার হতে পারে, ক্যান্সার গাছ। কথা কয় না? আগুনে পুইরা ক্যান্সারের কোনো অ্যান্সার দিবে না। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভালো করে কান লাগান। আল্লাহর নবীর কাছে আবু জেহেলের বিবি নেকড়া পাত্রী নিয়ে কয়, মুহাম্মদ বলো এই পাত্রের মধ্যে কি আছে? আল্লাহর নবী বলে, আমি গায়েব জানি না, তবে আল্লাহ যদি চায়, আল্লাহ যদি জানায় আমি বলবো, তবে আপনাকে মুসলমান কিন্তু হতে হবে। আবু জেহেল বলে, হ্যাঁ। নবী বলে, মানি না। আপনার ভক্তদেরকে নিয়ে আসেন। গ্রামবাসীদেরকে ডাক দিল, পুরা মক্কা শহরের মানুষদেরকে একটা বড় ময়দানে ডাক দিল। মারহাবা বলেন। আমার নবী ডাক দিয়া বলে, চাচা আমি বলবো না পাত্রের ভিতর কি আছে, যে আছে সে বলবে, বলে দিবে আমি মুহাম্মদকে। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলের মুখ শুকা ধোঁয়া হয়ে গেছে। সে বলবে, ওরা তো ছাই বানায় ফেলছি পুরিয়া, সে কেমনে কিভাবে বলবে রে? এ আল্লাহর গোলাম, আল্লাহ বলে, জিবরিল আমার হাবিবের কাছে যাও। হাবিবকে বলেন, কোনো টেনশন নাই, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কেমনে সুডামু? কয়, তুলা দিয়া খসা মার, তুলা দিয়া খসা মারছে, কিছুই দেখে না।
কয় এখন তো কিছুই দেখি না, তুলা কেমনে ছোট মুখ, কয় মেজবাতি দিয়ে আগুন লাগা। মেজবাতি দিয়ে আগুন দিছে, জাগায় মোরা পুরে রইছি। ও মুসলমান, আমরা তোদের গুলি করে মারব না, মাস্তানি করবা, ইশারায় মারবেন আমার আল্লাহ। ঠিক কিনা বলো? রাগ করতেছেন, বেজার হইতেছেন? আলোচনা চলবে, লিল্লাহে তাকবীর। এখন জবাব দিয়ে বলেন, আল্লাহ আমাদের হেদায়েতের জন্য, আলোর পথে চলার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কত জিনিস, কয়টা জিনিস আমাদেরকে দান করেছেন বলেন? দুইটি। এক নম্বরে আমার নবী, দুই নম্বরে হলো কয় পারা কোরআন। আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহর কসম, ইসলামের বিজয় হবে। ১,৫০০ বছর থেকে আজ পর্যন্ত আল্লাহর কোরআনের একটা নোক্তাও কেউ ভুল বাহির করতে পারে নাই। ঠিক না বে ঠিক? আল্লাহর একটা কোরআনের নোক্তাও মুছে নাই। অতএব কোরআনের বিজয় হবে, ইসলামের বিজয় হবে। আমাদের ইসলামের পক্ষে থাকলে কপালটা খুলে যাবে, আর যারা কোরআনের বিরোধিতা করবা তাদের কপালটা মন্দ, তাদের জাহান্নামের আগুনেই জ্বলতে হবে। মুসলমান ইমানদার, আল্লাহর নবীকে নেতা বানাও। হরিণটা বাসায় যাওয়ার পর সন্তানগুলাকে ডাক দিয়া কয়, সন্তানের দল দ্রুত দুধ পান করে নাও। বাচ্চাগুলা ডাক দিয়া কয়, মা 3 দিন হয়ে গেল তোমার সাথে দেখা হয় না, কইছিলা আগে জবাব দাও। মা ডাক দিয়া বলে, কথা বলার সময় নাই, রাহমাতুল লিল আলামিনকে আমার জিম্মায় রেখে আসছি। কি হইছে মা? ডাক দিয়া কয়, ওরে সন্তান, ইহুদির দল মুসলমানের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন। ও সন্তান, আমাকে বেঁধে রাখছিল, জবাই করবে। রাহমাতুল লিল আলামিন হেঁটে হেঁটে যাইতেছিল, আমার নবীকে সালাম দিয়েছি। নবীর বড় দয়া, বড় মায়া। নবী আমার জিম্মা নিয়া গাছের সাথে বেঁধে আছে। সূর্য ডুবার আগে যদি আমি যেতে না পারি, আমার নবীকে মেরে ফেলবে। বলো, দ্রুত দুধ পান করো। বাচ্চা হরিণগুলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আমরা এতটা স্বার্থপর হতে পারি না মা, আমার নবীকে গাছের সাথে বেঁধে রেখে আমরা তোমার বুকের দুধ পান করব মা। না না, আমরা নবীকে উদ্ধার না করা পর্যন্ত এক ফোঁটা দুধ মুখে দেব না। ও মাগো, চলো নবীর কাছে চলো। হরিণের দল গেছে একটা, আরো 4টা হরিণ যোগ হইল 5টা। অর্ধেক রাস্তায় এসে আরো অনেক হরিণের সাথে দেখে, কি হইছে, কই যাও? এই ঘটনা। একটা হরিণের বিশাল বড় পাল হয়ে গেল, শত শত হরিণ। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন রুমি তার কিতাবের মধ্যে লেখেন, এ মুহাম্মদ আরবি হায়া নবী রাস্তু পিশওয়া আলম হুয়া উসে পয়দা ইসে উজালা শফিউল ইমাম হারামা নবী রাজক আমা শফাআত করেগা আল্লাহ গফস গুনাহগার মা। আমার মায়ার নবী গাছের সাথে বাঁধা, সূর্য ডুবো ডুবো ভাব। ইহুদিরা ইয়া আমার নবীকে সিট করে জমিনে শুয়ে দিছে। মায়ার নবী ডাক দিয়া কয়, ইহুদি ভাই, আমার একটু নামাজের সুযোগ দাও, আসরের নামাজ তো পড়তে দিলা না। মায়ার নবীকে ডাক দিয়া কয়, কিসের নামাজ? নামাজ বুঝি না, সূর্য ডুবা ডুবা সময় হয়ে গেছে, তোমাকে আমরা এখনই জবাই করে ফেলবো। একদল ইহুদি নাচতেছে, আর একদল ইহুদি গাইতেছে। এ আম্মা জানের দল, নবীর সুন্নতের আমল কেন করবা না রে আম্মা জান? নবীর সুন্নত তরিকায় সন্তান রে কেন চালাইবা না? আমি শরীফুল ইসলাম তোমার মতো মায়ের সন্তান, নবীজির সুন্নত তরিকায় জীবন চালাইতেছি। আল্লাহ সম্মান কমায় নাই,
সারা দুনিয়া এত সম্মান হালাল পন্থায় দান করেছে, হালাল পন্থায় এমপি মন্ত্রীরা এত সম্মান পায় না। ও মা, একটা সন্তানকে ভবানীগঞ্জ দারুল নুরানি হাফিজিয়া মাদ্রাসায় দাও, জীবনটা ধন্য হয়ে যাবে। মা, আম্মা জান, একটা সন্তান যদি হাফেজ হয় 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নেওয়ার পারমিশন দিবেন। হাফেজের মা বাবার মূল্য কত জানো? কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের টুপি হাফেজদের মা বাবার মাথায় পরাইয়া দিবেন। নূরের টুপির দাম কত জানো? সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করে দাও, একটা নূরের টুপির সমান মূল্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে বাসার ইয়ারি বয়ারে বদবদ তরবুয়াদ সে মারবদ। আই বেরাদার হিফজ কুরআন গোশেদা চাই শাদি মিস্ক দুনিয়া হোশেদা। ও এলাকার যুবক, ও মুরব্বী আব্বা জান, মনে কি চায় না একটা সন্তান রে হাফেজ বানাইবা, আলেম বানাইবা? আমার মাও মা, তোমরাও মা। আমার বাবা বাবা, তোমরাও বাবা। আমার বাবা তোমাদের মতো টাকাওয়ালা ছিল না, গরিব মানুষের বাড়ি কাজ করে করে মাদ্রাসায় পড়াইছে, লুঙ্গি কিনে দিয়েছে, জামা কিনে দিয়েছে। আজ আমার বাবা বেঁচে আছে। বাবা কত সম্মানিত, সারা দুনিয়ার মানুষ বাবার সম্মান করে। আল্লাহ তাআলার দরবারে হাজার শুকর আদায় করে তার সন্তান জামানার একজন আলেম। ও এলাকার মানুষ, আপনার একদিন মরণ হয়ে যাবে। সন্তানরে যদি হাফেজ বানাইতে পারেন, ওই সন্তান জানাজার নামাজের ইমামতি করবে, আর হাত তুলে দোয়া করবে, আর পড়বে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলে সাথে সাথে ওই মা বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বক্তার দোয়া কবুল হবে কিনা জানা নাই, সন্তানের দোয়া কবুল কোনো সন্দেহ নাই। সন্তানের দোয়াটা কবুল। হাতে ধরে বলি, রে বাবা, ও যুবক, তোর পা দুইটা গায়া দে। একটা সন্তানকে দিন ইসলামের পথে দাও, মাদ্রাসায় দাও, হেফজখানায় দাও, নুরানি খানায় দাও। এই সন্তান যদি হাফেজ আলেম হয়, দুনিয়াতেও শান্তি, কবরেও মুক্তি দিবেন আমার আল্লাহ। মাদ্রাসায় পড়ে ঠকি নাই, হালাল পন্থায় তুমি 1 কোটি টাকা কামাই করো মাসে, আর বড় শান্তি নাই। আমরা 10,000 টাকা যদি বেতন পাই, এত শান্তি। কোটি টাকার বরকত দেয় আমার আল্লাহ। গরুয়ে বাচ্চা দেয় বছরে 1টা, কুত্তায় বাচ্চা দেয় বছরে 8টা। কি কুত্তা কেউ জবাই করে খায় না, গরু জবাই হয়নি বাংলাদেশে। কথা বলে না কেন? কি ব্যাপার? কোটি কোটি গরু জবাই হয় প্রতিদিন। গরু জবাই, বিয়ে বাড়িতে জবাই, ওরস মোবারকে জবাই, জবাই আর জবাই। কুত্তা কেউ জবাই করে খায় না। আবার কুত্তাকে আদর করে নাম দেয় ডগি। কি কুত্তাকে নাম দিয়েছে লালু, কুত্তাকে নাম দিয়েছে ভুলু। কি মজার মজার নাম। অনেকে তো আবার কুত্তাকে একবারে কোলে নিয়ে বেডরুমে ঘুমায়। কি ঠিক নেই? ও মুসলমান ইমানদার, এরপরে কোটি কোটি গরু জবাই হয়, প্রতি কুরবানির ঈদেতে গরু জবাই হয়, মেয়ের বিয়েতে, ওরস মোবারকে কোটি 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 গরু জবাই হয়। জবাব দিয়া বলেন নিরপেক্ষ ভূমিকায়, এরপরে গরু বেশি না কুকুর বেশি? হ্যাঁ, কি ব্যাপার? গরু তো সবাই জবাই করে খায়, কুত্তা তো কেউ জবাই করে খায় না। গরুয়ে বাচ্চা দেয় 1টা, কুত্তায় বাচ্চা দেয় 8টা। কি ব্যাপার? গরু বেশি কেন? হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে বরকত নাই। ইমাম সাহেব আলেমের টাকা গরু মার্কা টাকা, সুদখোর, ঘুষখোর, বেনামাজির টাকা হলো কুত্তা মার্কা টাকা। জোরে বলো কথা ঠিক না ঠিক? হে আল্লাহর গোলাম,
মাদ্রাসায় পড়ে ঠগি নাই, ঠগি নাই, ঠগি নাই, ঠগি নাই বাবা, ইজ্জত সম্মান আল্লাহ কম দেয় নাই। মাদ্রাসায় পড়াও, মাদ্রাসায় পড়ে যদি মুয়াজ্জিনীয় করে খাইতে পারে, আল্লাহর কসম জীবনটা ধন্য। মুয়াজ্জিনদের মাথাগুলো কিয়ামতের ময়দানে সবার চেয়ে উঁচু হবে। আল্লাহ বলবে এরা মুয়াজ্জিন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এরা মানুষকে আল্লাহর দিকে ডাকছে। মারহাবা বলেন। ও মুয়াজ্জিনের দল, 5 বার আযান দেওয়া লাগে, কষ্টের কাজ। আযান দেওয়া খুব কষ্টের কাজ। যারা মুয়াজ্জিনকে ধমক দাও, তুমি 1 মাস করে দেখো, হ্যাঁ 5 বার টাইম মতো মসজিদে গিয়ে আযান দেওয়া কষ্টের কাজ, খুব কষ্টের কাজ। আবার ঝড় বৃষ্টি ঠান্ডা, মুয়াজ্জিন কিছুই মানে না, বিদ্যুৎ নাই, হারকিন জ্বালাইয়া মসজিদে গিয়ে আযান দেয়। সেই মুয়াজ্জিনের বেতন দেয় 1500, 1500 বেতন। কত? 1500। আবার যেটা দাঁত দুধ নাই বুড়া, আল্লাহু আকবার, আল্লাহ, ওর বেতন 600। এক মসজিদ কমিটি আমার হুজুর এই মুয়াজ্জিনের আযান শুনে নামাজ হবে না কেন? কয় ও মসজিদের সিমেন্টের বস্তা বিক্রি করছে। বেতন কত দেন? কয় 600। আমি বললাম আমার ভাগ্য ভালো, আমাকে দায়িত্ব দেন না, আমারই দায়িত্ব দিলে ফ্যান ট্যান সব বিক্রি করতাম। 600 টাকায় কি হয়? কথা কয় না। এই 600 টাকায় তো মুয়াজ্জিনের পানও হয় না। ঠিক নেই? একটু বোঝেন। আপনার বউ আছে, মুয়াজ্জিনের বউ নাই। আপনার বাচ্চা আছে, মুয়াজ্জিনের বাচ্চা নাই। আপনার গরুর গোশত খাইতে মন চায়, হুজুর খায় না। হুজুর আপনারা তো পরের বাড়ি খান। আরে পাগলা, পরের বাড়ি খাই মানে কি? আমরা মানুষ না, আমাদের পরিবার নাই? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন।